হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে কিন্তু সরস্বতী পুজোর ডে 1 ভিডিও আর করা হয়নি। পার্লারে প্রচুর চাপ ছিল, সব সুন্দরী সরস্বতীরা সাজতে এসেছিল আমার কাছে, তো সেরকমভাবে ভিডিও করার আমি সুযোগই পাইনি। তো ডে 2তেও দেখো সারাদিন ধরে কাজ করছি। এই যে আমার ছোটোবেলাকার বান্ধবী এসেছে, সহেলি, জুই আর কি ওর ডাক নাম। তো যাই হোক, আর আমার স্টুডেন্টটাও চলে এসেছিলো, ওকে আমি ক্লাসটাও করিয়ে নিচ্ছিলাম যে দেখো হেয়ার কাট এইভাবে করতে হয়, এই ডিগ্রিতে হেয়ারটা নিলে তবে এরকম কাটিংটা হবে। তো ওর হেয়ারের ওপর দিয়েই আমি কাটিংটাও দেখিয়ে দিলাম ওকে, আর ওর কাটিংটাও হয়ে গেল। তো যাই হোক, তখন কিন্তু বেজে গেল এই সব কাজ করতে করতে রাত্রি 10:30 বলছি, সরি 6:30। তো তারপর গোকুল বলল, নে তো দুদিনই কাজ করলি, এবার তো একটু আমার সাথে বেরো ঠাকুর দেখতে, নাহলে তো আমার ঠাকুর দেখাই হবে না। বেচারি সত্যি সত্যি আমার জন্য কোনোদিনই ওর ঠাকুর দেখা সেভাবে হয়ে ওঠে না। আমাকে ছাড়াও বেরোবেও না, ঘরেই বসে থাকবে, শুয়ে থাকবে। তো প্রথম দিন ছিল রবিবার, ঘরে শুয়ে বসেই ওর লেদের মতো চলে গেল দিনটা। তো সোমবার দিনকে ওর অফিস থেকে ফেরার পরে আমি বললাম চল বেরিয়েই আসি একটু, না তো তোর মন খারাপ হবে। তো এই যে ঠাকুর দেখতে চলে এসেছি। আমাদের পাশেই একটা পুজো হচ্ছিল নার্সরা স্কুলের মাঠে, এই পুজোটা দেখলাম, খুব ভালো লাগছিলো। এই যে দুজনে হাঁটি হাঁটি পা পা করতে করতে, হাত ধরাধরি করে গল্প করতে করতে মাঠের মধ্যে একটু ঘুরলাম। দেখো আমাকে জ্যাকেটটা দেখে মনে হচ্ছে, মানে আমি যে জ্যাকেটটা পরেছি দেখে মনে হচ্ছে খুব ঠান্ডা, কিন্তু সেরকম ঠান্ডা ছিল না। কিন্তু যখন আমি স্কুটিতে করে হাওয়ায় উঠতে উঠতে যাচ্ছিলাম তখন কিন্তু খুবই ঠান্ডা লাগছিল, সেই জন্যই আমি জ্যাকেটটা পরেছিলাম। আমাকে তো কয়েকজন দেখে হেসেও ফেলেছে। ওই দেখো কারা যেন আমাকে দেখে টাটা দিচ্ছে, হাই বলছে। এসে দেখি এখানে পুষ্পিতা দি, রিমা বৌদি, পলক, তারপরে হলো মাম্পিদি, সবাই আমাকে ওয়েলকাম করছে। এটা হলো কোন জায়গাটা ঠিক মনে পড়ছে না, কামারপাড়ার মোড়ে। তো ওই জায়গায় এসে দেখছি আমাকে সবাই হাই করছে। ওরা আমাকে দেখতে পেয়েছে, ক্যামেরায় আমি দেখতেই পাইনি। তো বলছে যে দেখো আমরা তোমাকে কখন থেকে হাই করছি, তোমার ক্যামেরায় কিন্তু উঠে গেছে, তুমি কিন্তু আমাকে দেখতে পাওনি। তো যাই হোক, সেখানে ঠাকুর দেখে নমস্কার করে চলে আসলাম আমাদের রানাঘাটের ভারতী স্কুলে। তো ভারতী স্কুলেও দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে। ওই যে গোকুল গাড়িটাও রেখে দিল। তো চলো ভেতরে ঢোকা যাক। এখানেও ফ্লেভার্স অফ রানাঘাটের একটা অ্যাড দিয়েছে, এখানে অনেক দোকানপাট বসেছে, অনেকজন চেনা মানুষের সাথে দেখাও হলো, কথা হলো, গল্প হলো, কিন্তু ছবিই তুলিনি, ভুলে গেছি ছবি তুলতে। যাই হোক, কেননা হাতে 1 ঘন্টাই সময় ছিল, 1 ঘন্টা পরে কিন্তু আমাকে কাস্টমারকে টাইম দেওয়া ছিল যে আমার পার্লার কিন্তু খুলে যাবে, তুমি চলে এসো। তো সেই জন্য যাই হোক, দেখো এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিলো দেখতে। আর এই ঠাকুরটা করেছে ছোবা দিয়ে, মানে যেটা দিয়ে আমরা সাবান ছোবা আর কি, সেই ছোবাটা দিয়ে ঠাকুরটা করেছে, খুব সুন্দর করেছে। তারপরে দেখি এখানে অনেকের হাতে তৈরি করা সরস্বতী ঠাকুর বানিয়ে রেখেছে, এখানে খুব ভালো লাগছিলো দেখতে। একটা ক্রিয়েটিভিটির কাজগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমি কিন্তু অকম্মা ঢেকি, আমি কিছুই পারি না এইসবে। আমি শুধু বিউটিশিয়ান ক্লাস করাতে পারি, আর ক্লাস করতে পারি, কাজ করতে পারি, আর হলো মেকআপ করতে পারি, ওইটাই আমার কাছে ক্রিয়েটিভিটির কাজ। যাই হোক, দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে, আমিও দেখছিলাম, খুব মজা করছিলাম দেখতে দেখতে। গোকুলের সাথেও গল্প করতে করতে বলছিলাম, দেখ তুইও তো এইসব বানাতে পারিস, তুইও তো জানিস অনেক কিছুই, কিন্তু ও কিছুই করে না। এখানে ছবি আঁকাগুলো দেখো কত সুন্দর করে এঁকেছে, খুব ভালো লাগছিলো দেখতে। তারপর সেখান থেকে চলে গেলাম লালগোপাল স্কুলে। লালগোপাল স্কুলে গিয়ে দেখি গোকুল আর আমার যে কমন ফ্রেন্ড ছিল, মানে যার জন্য গোকুলের সাথে আমার দেখা হয়েছিল, তার সাথে দেখা, মানে বুবাই। তো বুবাইয়ের সাথে দেখা হয়ে গেছে, চলো বুবাইকে দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও আগে ঠাকুরটা নমস্কার করে নাও। এই যে বুবাই, দেখো বন্ধুকে পেয়ে আমাকে ভুলে গেল সবাই মিলে, ভালো লাগে না। যাই হোক, তারপর সেখান থেকে চলে আসলাম আমরা মালঞ্চ স্কুলে। সবকটা স্কুল কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, মালঞ্চ স্কুলে লাইফেই প্রথম গেলাম, আমি কোনোদিন আগে যাইনি। তো মালঞ্চ স্কুলে ঢুকেই দেখলাম বাচ্চাদের কত ছবি আঁকা, খুব ভালো লাগছিলো দেখতে। আমি তো ছবি আঁকতে একদমই পারি না, দেখতে খুব ভালো লাগছিল। তো এখানে অনেক কিছু তৈরি করে রেখেছে বাচ্চারা, অনেক ছবি তুলে রেখেছে, খুব ভালো লাগছিল দেখতে। তারপর মালঞ্চ স্কুল দেখতে দেখতে আমরা চলে আসলাম একদমই তার পাশের স্কুলে, সেটা হলো ব্রজবালা স্কুল। ব্রজবালা স্কুলে ঢুকে ছোটোবেলার কথা মনে পড়ছিল, কারণ আমার ক্লাস 1, 2, 3, 4
প্রাইমারিতে আমরা ব্রজবালা স্কুলেই পড়েছি, মানে আমি পড়েছি। তারপর দেখি এই পাপ্পিটা তার মায়ের সাথে বসে রয়েছে। তারপর ঠাকুর দেখলাম, সেখান থেকে চলে আসলাম আমাদের স্কুল দেবনাথ গার্লস স্কুলে। তো এসে দেখলাম যে বন্ধ হয়ে গেছে অলরেডি, কেননা অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য বন্ধ হয়ে গেছে। ঠাকুর দেখলাম, তারপর গোকুলের সাথে গল্প করছিলাম, বলছিলাম যে এই স্কুলে আমরা কত মজা করেছি, এই মাঠে কত খেলা করেছি আমরা, কত দৌড়াদৌড়ি, অনেক কিছু স্মৃতি এগুলো। তারপর চলে আসলাম মোমো খাওয়ার জন্য। অনেক দিন আমি মোমো খাই না, অনেক দিন মোমো খাই না, প্রায় 1 ঘন্টা এখানে লাইন দেওয়ার পরে অ্যাট লাস্ট এই কাকু আমাদেরকে মোমো দিয়েছে। তাও এই প্লেটটা যেটা বানাচ্ছে, এই প্লেটটা কিন্তু আমাদের জন্য বানাচ্ছে না। তো ভেজ মোমো শেষ হয়ে গেছিলো, তাই আমাদেরকে দিয়েছে চিকেন মোমো। তো চলো তাই খাওয়া যাক। চিকেন মোমোটাও খেতে খুব ভালো, 7 পিস নেয় একটা প্লেটে, তো 50 টাকা নেয়। আগে 30 টাকা ছিল, তারপর 40 হলো, তারপর 50 হয়ে গেছে এখন। তো যাই হোক, খেতে কিন্তু খুব টেস্ট। তারপর বাড়ি চলে এসেছি, এই যে আমার পাগলাটা শুয়ে পড়েছে। তারপর আমার সাথে একটুখানি, কি আর বলবো, আর বলার ইচ্ছা নেই আমার, ওকে দেখলেই আমার রাগ হয়ে যাচ্ছিলো এত ঘোরানোর পরেও। যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, বাই।